আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অলসতা কাটিয়ে ফজরের সময় উঠে নামাজ পড়া খুবই কঠিন কাজ, এমনটা অনেকেই মনে করে, কিন্তু এমনটা মোটেই নয়। কারণ তাদের বদ অভ্যাসের কারণে এমনটি মনে হচ্ছে। আজকের ভিডিওর মধ্যে 10টি কার্যকর টিপসের কথা বলবো, যেগুলো ফলো করলে 100% তোমরা ফজরের সময় উঠে নামাজ আদায় করতে পারবে। নাম্বার 1, দোয়া এবং নিয়ত করা। মনের মধ্যে শক্তপোক্ত একটা নিয়ত করে নিন যে কখনো ফজরের নামাজ মিস করব না, ফজরে উঠে নামাজ আদায় করতেই হবে। এবং শোয়ার সময় আল্লাহ পাকের কাছে দোয়া চান। যে নাম্বার 2 হলো নিয়মিত রুটিন তৈরি করুন। প্রতিদিন রাতে ঘুমানোর একটা সময় নির্ধারণ করে নিন এবং ঠিক ওই সময়ে প্রতিদিন ঘুমানোর অভ্যাস করুন। নাম্বার 3 হলো ঘুমানোর আগে হালকা খাবার খাওয়া। ঘুমানোর আগে যদি ভারী খাবার খাওয়া হয় তাহলে ঘুম অনেক ভারী হয়, আর এতে ঘুম থেকে উঠতে খুবই কষ্টকর হয়ে যায়। নাম্বার 4 হলো অ্যালার্ম দিয়ে রাখুন। অ্যালার্ম বিছানা থেকে দূরে দেবেন যাতে আপনাকে উঠতে বাধ্য হতে হয়। নাম্বার 5, সঙ্গী বা পরিবারকে জড়িত করুন যাতে আপনাকে ভোরবেলা উঠিয়ে দিতে পারে। নামাজ পড়ার জন্য কারোর সাথে চ্যালেঞ্জ নিতে পারেন, এতে নামাজে আগ্রহ আরও বাড়বে। নাম্বার 6 হলো নিয়মিত ব্যায়াম করুন। এতে শরীর সক্রিয় থাকবে, শরীর ফিট থাকবে, আর ভোরবেলা উঠতে খুবই কার্যকর হবে, খুবই সহজ হবে। নাম্বার 7, ঘুমানোর আগে প্রযুক্তি থেকে দূরে থাকুন। ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি এসব বন্ধ করে দিন। এতে করে আপনার ঘুম সঠিকভাবে হবে এবং তাড়াতাড়ি উঠতে সাহায্য করবে। নাম্বার 8 হলো ফজরের ফজিলত সম্পর্কে ভাবুন। কোরআন এবং হাদিসের মধ্যে ফজরের কি ফজিলত, কি গুরুত্ব রয়েছে সেগুলো সম্পর্কে ভাবুন। এতে আপনার ফজরে ওঠার উৎসাহ আরও বেড়ে যাবে। নাম্বার 9 হলো পর্যায়ক্রমে অভ্যাস গড়ে তুলুন। অর্থাৎ প্রথম কদিন নিজের ইচ্ছা শক্তি দিয়ে ওঠার চেষ্টা করতে হবে, তারপরে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়ে যাবে। নাম্বার 10 হলো নিজেকে উপহার দিন। মানে ফজরের নামাজ মিস না করলে নিজেকে একটা উপহার দিন। এতে আপনার ফজরের নামাজ পড়ার জন্য আরও আগ্রহ, উৎসাহ বেড়ে যাবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ধরনের আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।